আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আজকে আমি চলে আসলাম সেই চাঁদপুর বাজার, ইলিশ মাছ বাজার, যেখানে মানুষ ইলিশ মাছ কিনতে আসে চাঁদপুরে। ইলিশ ইলিশ মাছ বাজার। আর এই আমরা এই এই লঞ্চ দিয়ে আমরা আসছি এই চাঁদপুরে। এখন আসেন আমরা ইলিশ মাছ দেখাই। এখানে আসেন, এই যে ইলিশের বাজার, ইলিশের বাজার দেখুন। এই যে দেখুন ইলিশ মাছ, টাটকা ইলিশ মাছ। এই বাজারে আসলে টাটকা ইলিশ মাছ পাবেন। আসেন আমরা ভিতরে যাই। এই পদ্মার পাড়ের চিংড়ি অনেক বড় বড়। এইভাবে ধর, এইভাবে ধর। পদ্মার চিংড়ি না? পদ্মা চিংড়ি এই দুইটা আছে, চাষের চিংড়ি আর তিনটা হলো পদ্মা চিংড়ি। কোনটা কত করে এখানে? 150, ওইটা হলো 1600, ওইটা হলো 1500 কেজি না? কেজি হিসাবে। কেজি। তো বন্ধুরা, এখানে আপনারা বড় বড় চিংড়ি মাছ অনেক সুলভ মূল্যে, সব টাটকা মাছ পদ্মার। এই যে এখানে আছে ভাইয়ের ইলিশ মাছ, দেখুন। আমাদের চাঁদপুরের মাছটা দেখেন, কালারটা খুব সুন্দর কালার, অরিজিনাল অথেন্টিক মাছ। এগুলো মনে করেন সচরাচর সবাই পাওয়া যায় না। সবাই বলে ঢাকায় দাম কম, এদিকে দাম বেশি, কারণ কি জানেন, এদিকে অরিজিনাল মাছটা পাইতেছে। ঢাকায় তো পাথর কাটার সাম্রাজ, তারপরে আপনার বার্মা ওইসব মাছ পাইতেছে। এইটার দাম কত কত রাখছেন? এটা বর্তমানে আপনার প্রাইস চলতেছে আপনার 2200 টাকা, 600 গ্রাম। 600 গ্রাম, এটা কত কেজি, মানে কত সাইজ? এটা 600 গ্রাম সাইজ। 2200 টাকা। 2200 টাকা, মানে এ কি ফিক্স প্রাইস? হ্যাঁ ফিক্স প্রাইস, কম হবে না? কম হবে না। চাঁদপুরে অরিজিনাল। তার মানে আপনার অরিজিনাল যে পদ্মার যে ইলিশ মাছটা, ওনারা বলছে 600 গ্রামের ইলিশ মাছ 2200 টাকা প্রাইস। এর সাইজ কিরকম ভাইয়া? 700 থেকে 800 গ্রাম। 700 থেকে 800 গ্রাম। এটা কত যাচ্ছেন, মানে রেট কত? এটা আজকের বাজারে যাচ্ছে আপনার 2500 করে। 2500 করে। মানে এটা পদ্মা অরিজিনাল অরিজিনাল পদ্মার, এটা হচ্ছে বরফ ছাড়া মাছ, একদম ফ্রেশ মাছ। এগুলো তো আপনার এই যে লালাটা আছে, এই লালাটা জয়েনি, চোখটা দেখেন, মানে এটা তাজা। যেটা হচ্ছে আপনার বরফ দেওয়া থাকবে, মনে করেন মানে কালকের মাছ বা আগের মাছ, যেটা একবারে মানে টাটকা থাকে, এটাতে বরফ দেওয়া থাকে। এখন কি আপনার পদ্মা নদীতে কি মাছ কি খুব কম নাকি? এখন তো আপনার ইলিশের মৌসুম না, এখন হচ্ছে আপনার ডাল সিজন চলে, শীতকালীন মৌসুম। এখন ইলিশ মাছটা কম। এটা আবার হচ্ছে আপনার আপনার যখন সিজন থাকবে, তখন সেপ্টেম্বর অক্টোবর, তখন আবার ইলিশের দামটা একটু সর্বনিম্ন থাকবে। মানে মানে বেচা কেনা মানে কাস্টমার নিতে পারবে। এখন আপনার হচ্ছে 800 থেকে একটা 900 গ্রাম 700 গ্রাম সাইজের মাছ 2500-2600 টাকা কেজি যাচ্ছে। আচ্ছা, যখন ডাল সিজন তখন আপনার কত করে রাখেন? যখন আপনার মাছের যখন ভরপুর থাকে, তখন এই মাছ আপনার 1500 থেকে 1600 টাকা কেজি। মানে এখন থেকে 500 থেকে 700 টাকা কেজিতে কম থাকে। তার মানে বোঝা গেছে যে আপনার এখন পদ্মা নদীতে মাছ নেই, এই কারণে অনেক দাম। হ্যাঁ হ্যাঁ, নদীতে মাছ খুবই কম। আচ্ছা আচ্ছা। একটা কথা হচ্ছে, আমাদের থেকে যদি ইলিশ নেন, আপনাদের 1 টাকাও দেওয়া লাগবে না, পুরো টাকা আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি। ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ইলিশ দিয়ে থাকি। যদি আপনার এরকম সাইজের ইলিশ মাছ দিতে চান, যেই সাইজের ইলিশ মাছ, আমরা 1 টাকা অ্যাডভান্স করবো না। যারা প্রতারক আছে তারা অ্যাডভান্স করবে। আপনার 4টা কেজি দিয়ে 4টা 8 কেজি দেখাবে, এগুলো হচ্ছে 2000 টাকা দিবে। 1 কেজি সাইজের 4টা ইলিশ মাছ 4 কেজি আপনার 2000 টাকা, 1000 টাকা। এগুলো হচ্ছে বাটপার, ওদের থেকে অর্ডার করবেন না। যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ইলিশ দিবে, তাদের কাছে অর্ডার করবেন। ও আচ্ছা। তো বন্ধুরা, বুঝতে পারলেন, এখন আপনার অনলাইনে অনেক প্রতারণা হয়। তো আপনারা সবাই দেখে শুনে যাচাই করে অনলাইনে ক্রয় করবেন। আপনার নাম্বারটা বলে দেন। আমার নাম হচ্ছে হুমায়ুন আহমেদ। আমার নাম্বার 01644200813। এটা হচ্ছে আমার বিকাশ পার্সোনাল। আপনার তারপর হচ্ছে আপনার এই হোয়াটসঅ্যাপ, ইমো সব আছে ইনশাল্লাহ। আপনি নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে মাছগুলোকে দেখাবো, তারপর মাছ দেবো। যে দাম হয়ে যাবে মাছ দিতে তা না, ভিডিও কলের মাধ্যমে দেখে ইলিশ নিতে পারবেন। আজকের বাজারে সবচেয়ে বড় মাছটাই দেখলাম, 1 কেজি প্লাস হইব। 1 কেজি প্লাস মাছের দাম কত তা আমরা দোকানদার ভাই কাছ থেকে জানবো। আসেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ মিরাজ। ওই আজকের বাজারে তো ঘোরার পর দেখলাম যে আপনার আপনার মাছগুলো একটু বড়। তো এখানে কত সাইজ কত হবে? আসলে আমরাই বড় মাছের ব্যবসা করি সব সময় আর কি, 12 মাস। তো এগুলা সাইজ হচ্ছে 1 কেজি। এখন 1 কেজির উপরে আর পাওয়া যায় না। আমরা 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি ওজনেরও ইলিশ আমরা সেল করে থাকি, নিয়ে থাকি। ঠিক আছে, অকশনে উঠলে আমাদের লোক বা আমাদের আড়তে যে জেলেরা, তারা বড় মাছগুলোই নিয়ে আসে। ঠিক আছে, তো বড় মাছের ব্যবসা আমরাই করি। তো আজকে যেটা দেখতেছেন 1 কেজি, আপনার এই যে একটা মাছ, ঠিক আছে, একদম এদিকে শ্যাওলা কালার, ঠিক আছে, আর হচ্ছে রূপালী। পদ্মার ইলিশ শ্যাওলার কিভাবে আবরণ চিনবে হ্যাঁ, দর্শক? মানে ওইটার কি আপনি দেখাচ্ছেন যে এইভাবে? হ্যাঁ, এটা হচ্ছে মাথাটা থাকবে ছোট, ঠিক আছে, গোলগাল, ঘাটটা মোটা থাকবে। এই যে গোলগাল কিন্তু অনেক, হ্যাঁ, এটা হচ্ছে আরেকদিকে লোড থাকবে, এই যে পিছলা। প্রত্যেকটা মাছ নদীর যে পানিতে যে জিনিসটা থাকবে, এটা কিন্তু পিছলা থাকে। আর এটা এই যে পিছলা, একদম তাজা মাছটা।
ইলিশ যেহেতু জীবিত আসলে ধরা খুবই কষ্টকর, জীবিত থাকে না। আচ্ছা তো এটার মন যাইতেছে আজকে 1,20,000-এর উপরে, মানে 3,000 টাকার উপরে, 3100 টাকা 3200 টাকা কেজি। কাঁচামাল সকালে দেখা গেছে 3200, আপনার দুপুরে বিকালে 3100, এরকম 50 টাকা 100 টাকা ডিফারেন্স, 3,000 টাকা প্লাস 1 কেজি সাইজ আর ওই যে চাঁদপুরের বাজার। এখন পদ্মা নদী পানি কম থাকে আর কি, মাছ ধরা পড়ছে না আর কি, এই কারণে কি দাম বাড়ছে না? মাছ যেহেতু কম, ধরেন মাছ যত বেশি থাকবে, অডাল মাছ যখন থাকবে বর্ষার মৌসুমে, তখন মাছের দাম কমে আসবে। বর্ষার মৌসুমে আপনারা 1 কেজি সাইজের মাছ কত টাকা করে রাখেন? এই গত বছর যে মৌসুমটা ছিল, এটাতে সর্বনিম্ন গেছে 2300 থেকে 2400 টাকা। তার আগের মৌসুমে গেছে 1800 টাকা 1900 টাকা। এই মৌসুমে কি হয় সেটা ভবিষ্যৎ কেউ জানতে পারে না, আসলেই বুঝবো। হয়তো 200-300 টাকা পার কেজিতে বেশি থাকবে, 2600-2700 এরকম। দর্শক দাদা, তো আপনারা তো বুঝতেই পারলেন, এখন নদীতে পানি কম, মাছও ধরা পড়ছে না, এই কারণে 1 কেজি প্লাস যে মাছগুলো আছে তার দাম 3200 টাকা উপরে বিক্রি হচ্ছে। আর আপনারা অরিজিনাল ইলিশ এখানে আইসে চিনতে পারবেন যে অরিজিনাল ইলিশের ধরন কি, এই যে দেখুন। শেওলার আবরণ থাকবে, শেওলা কালার, হ্যাঁ, হ্যাঁ। আবরণ থাকবে, শেওলা কালার, আর হচ্ছে এটা রূপালী থাকবে। রূপালী আর শেওলা কালারের একটা মিশ্রণ থাকবে আর কি। তো আমরা যারা ঢাকা থেকে ইলিশ মাছ কিনি, তো ওইখানে তখন আমরা এইভাবে দেখবেন, চিনবেন যে পর্দার ইলিশটা দেখতে কেমন। তো ওই ভাই যেভাবে দেখাইলো, তো আপনারা প্রতারিত হবেন না, ঠিক আছে? আপনারা বুঝে শুনে দেখে কিনবেন। আর পর্দার মাছের ইলিশে আপনার অনেক দাম, এখানে অরিজিনালটা আপনার মাছ কিনতে হলে আপনার দাম দিয়ে কিনতে হবে, এটা আপনার দোকানদার ভাইও বললো। তো আপনার দোকানদার নাম কি? আমার নাম মোহাম্মদ মিরাজ, দোকানে মেসেজ ভাই ভাই ট্রেডার্স। আমরা ভাই ভাই যারা আছি তারা ব্যবসা করি। আপনি কি পার্সেল পাঠাতে পারেন? হ্যাঁ হ্যাঁ, অনলাইন বলতে আমরা কোনো ধরনের অ্যাডভান্স নেই না, ঠিক আছে? আমরা অনলাইন সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি? না, ডেলিভারি ফ্রি না। চার্জ কত টাকা? চার্জ আপনার ওইটা আপনি পেলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই। তো কন্ডিশনে দিলে আপনি যদি 20,000 টাকার মাছ নেন, আমাদেরকে 1 টাকাও দিতে হবে না। আপনার এসে পরিবহনের মাধ্যমে যেখানে আপনার ধরেন আপনার ব্রাহ্মণবাড়িয়া বা সিলেট, চিটাগং, আপনি যেখানে আছেন মাছ আপনার হাতে যাবে, আপনি ওইখানে টাকা সম্পূর্ণ দিয়ে মাছ নিয়ে যাবেন, আমাদেরকে 1 টাকাও দিতে হবে না। আর যারা প্রতারিত হয় তারা আসলে অ্যাডভান্স টাকা দিয়ে দেয়, 500 টাকা, প্রথমে 500 1000 টাকা দিয়ে, এরপরে কি হয় আবার মেসেজ দেয়, এটা করে সেটা করে, সম্পূর্ণ টাকা 2-3 বারও টাকা নেয়, আবার ওটিপি দেয়, ঠিক আছে? তো আসলে কেউ অ্যাডভান্স টাকা টুকা দিবেন না, কাউরেই দিবেন না। আর যদি অনলাইনে দেখেন যে 1 কেজি ইলিশের দাম 500 টাকা 700 টাকা, 1.5 কেজি ইলিশের দাম আপনার 700 টাকা কেজি, এগুলা দেখে কেউ অর্ডার দিবেন না, কারণ এটা 15-20 বছর আগের কাহিনী, এখন আর এটা নাই। এখন 1 কেজি মাছ খেতে হলে 3,000-3,500 টাকা লাগে। সো কেউ আসলে এই ধোকা খাবেন না, আর অল্প টাকায় দেখেই মানে লোভে পড়ে আর এই কাজটা করবেন না। দেখে শুনে নিবেন, আর যদি আপনি দেখে শুনে না নিতে পারেন তাহলে পুরো টাকাটা আপনি মাছ পাওয়ার পরে দিবেন। এটাই মানে আমাদের একটা বার্তা, সচেতনতা। ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। বন্ধুরা, মাছ বাজার গিয়ে দেখলাম মাছ কি, মাছের দাম অনেক আগুন, প্রচুর। মনে করেন মাছ দেশের বাইরে চলে গেছে, আর বাংলাদেশে ইলিশ মাছ, জাতীয় মাছ বাংলাদেশের আমরা মাছ পাই না। মাছের দাম অনেক, 1 কেজি মাছের দাম 3200 টাকা, কি মনে করছেন? আর আপনারা পর্দার যে মেন অরিজিনাল ইলিশটা, সেটা আপনারা এই বাজারে আসলে কিনবেন, বুঝতে পারবেন। অন্যান্য জায়গায় ঢাকা আরো বিভিন্ন জেলাতে যারা মাছ নিয়ে যেতেছে, পর্দার না কোন নদীর, আপনার এটা আমরা আমরা বুঝতেই পারি না, আমাদের সাধারণ জনগণ। তো সো আপনারা দেখে শুনে যাচাই করে ইলিশ মাছ কিনবেন। চলেন আসেন, সামনে একটা পার্ক আছে, আমরা পার্কে যাই, পার্কে ঘুরে দেখি পার্কে কি কি আছে। চলুন আসেন। তো চলে আসলাম সেই আমাদের গন্তব্য জায়গা, ইলিশ মাছের পার্ক, যেটা যে বড় ইলিশ মাছের যে স্তম্ভটা আছে, এই যে সবাই পরিচিত ইলিশ মাছের স্তম্ভ, এইখানে অনেক বড় একটা পার্ক আছে। তো আমরা এই পার্কে একটু ঘুরবো, পার্কে কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাবো। তো সামনে চলুন। তো একটা আচারের দোকানে আসলাম, এই চাঁদপুরের যে পার্কে, এখানে একটা আচারের দোকান আছে। আচারের দোকানের নাম হলো মুন্সিগঞ্জের আচার। ভাই, আমাদের এখানে কি কি আচার পাওয়া যায়? আমাদের এখানে আমের আচার পাওয়া যায়, দইয়ের আচার পাওয়া যায়, তারপরে আপনার জলপির আচার পাওয়া যায়, চেরির আচার পাওয়া যায়, তারপরে আপনার চালতার আচার পাওয়া যায়, মোরব্বা পাওয়া যায়, খেজুর পাওয়া যায়, আমরা নানান পাওয়া রকমের যায়। আচার হ্যাঁ, না? সব কি টাটকা না? টাটকা আচার? হ্যাঁ, টাটকা আছে। কোনটা কত টাকা করে বিক্রি করেন? আমাদের শুধু চেরি পল্লা বাদে সব আচারই আপনার 20 টাকা, 30 টাকা, 50 টাকা করে বিক্রি করি।
আর আপনাদের এখানে কেজি হলো favorite 500। কোন আচারটা মানে কোন আচারটা বেশি বিক্রি করেন বা ভালো? আমাদের সবচেয়ে বেশি চলে আমের আচারটা আর বড়ির আচারটা। আমের আচার কত করে বিক্রি করেন? কেজি হলো 500। কেজি 500। আর আপনাদের দর্শক হ্যাঁ যদি চায় কত হ্যাঁ, টাকা করে? 10 টাকা 20 টাকা করে। আচ্ছা 20 টাকা দেন তো আমি খেয়ে দেখি কিরকম আচারটা। কোনটা দেবো আপনাকে? আমের আচার দেন, আপনি যেটা ফেভারিট বললেন যেটা ভালো সেই আচারটা দেন। তো বন্ধুরা আমি এখন আমের আচার খাবো। এটা নাকি ওনার অনেক ফেভারিট আচার, উনি অনেক বিক্রি করেন। তো আমি খেয়ে দেখবো আচারটা কিরকম। বিসমিল্লাহ। আচারটা আপনার যে আম সত্য আমরা খান যে আম সত্য সেম আম সত্যর মতনই লাগে। হ্যাঁ মজা, একটু মজা ভালো, কিন্তু আচার আমের আচার যে আলাদা একটা স্বাদ মানে ওইটা নাই, শুধু আম সত্যর একটা স্বাদ আছে। মোটামুটি ভালোই, খারাপ না। বন্ধুরা এই কেক দেখলে মনে হয় আমরা সেই আগার গায়ে চলে গেছি। তো এখানে কি কি কেক পাওয়া যায় ভাইয়া? এখানে এখন অরেঞ্জ আছে, অরেঞ্জ, চকলেট, রেড ভেলভেট, রসমালাই। আচ্ছা কোনটা কত করে বিক্রি করে? সবগুলো 100 টাকা করে পার পিস। 100 টাকা পার পিস না? জি ভাইয়া। আচ্ছা কেরকম বিক্রি হয় কেরকম মানে জি ভাইয়া, যদি মানুষ বেশি হয় তাহলে বিক্রি ভালো কোন হয়। দিন মানুষ বেশি হয়, কি বাটায় মানুষ হয়? শুক্রবার শনিবার মানুষ। শুক্রবার শনিবার মানুষ বেশি হয় না? জি জি, আমরা শুধু শুক্র শনি এখানে বসে, আর অন্যদিন হাসানের মাঠে বসে। আচ্ছা আপনার এখানে এলে পাওয়া যাবে না? জি, শুক্র শনি এখানে পাবেন, আর অন্যদিন হাসানের মাঠে পাবেন। হাসানের মাঠে, এটা কোনখানে হাসানের মাঠে? হাসানের মাঠে যে শহীদ মিনার কাছে আর কি। শহীদ মিনার জায়গাটার নামটা বললে ভালো হতো। এই কালীবাড়ি। কালীবাড়ি। জি কালীবাড়ি শহীদ মিনারের পাশে আর আপনি বসেন। জি। বসদা আপনারা কালীবাড়ি শহীদ মিনার পাশে গেলেই আপনারা উনাকে পাবেন, কিন্তু শুক্র শনিবারে সে এখানে বসে পার্কে। তো ওনার কাছে আসলে আপনারা এই কেক খেতে পারবেন, আগার গায়ের কেক। তো চলুন আসুন দেখি অন্য কি পাওয়া যায়। দর্শক বন্ধুরা মজার একটা জিনিস দেখুন, কাঠবাদাম, কি সুন্দর সুন্দর কাঠবাদাম। ভাইয়া এটা কিভাবে খায় কাঠবাদাম? হ্যাঁ কিভাবে খায়? চুল্লা খাই দেখাইতেছি দেখাইতেছি। এটা কাঠবাদাম না? ও এটা এইভাবে ছুলা খায়, এটা খেতে কেরুম? বিসমিল্লাহ। এই দেখেন দর্শক খেলাম, বিসমিল্লাহ। মজাই, এই জীবনে প্রথমে কাঠবাদাম খেলাম, ভালো অনেক মজা। কত দাম ভাইয়া? কত দাম? 20 টাকা, এটা 30 টাকা। এটা 20 টাকা, এটা 30 টাকা। এবার একটা ইয়া। মানে ছোট সাইজ বড় সাইজ এই, এটা 30 টাকা, এটা 20 টাকা। আপনাকে মানে এখানে আপনি বসেন না সবসময়, এখানে আইলে আপনি পাওয়া যাবো? বাজে ভাই, 12 মাস তো বাজে, 12 মাস তো বাজে না সিজনে বাজে। আচ্ছা আচ্ছা। এই মাসি খায় রে, সবসময় তো পাওয়া যায় না। আরে বছরে এই মাসি আরে আসে, এই এক মাসি আমরা বিক্রি করি। এক মাসই বিক্রি করেন না? জি। বন্ধুরা এক মাসই পাবেন। তো আপনারা যারা এই ফলটা খেতে ইচ্ছুক এই এক মাসের ভিতরে চলে আসবেন এই পদ্মার পার্কে, এখানে আসলে পাবেন। এই যে 20 টাকা, এটা দাম 20 টাকা, এটা দাম 30 টাকা। অনেক মজা খেতে। তো আপনারা চলে আসবেন। তো চলে আসলাম সেই পার্কের যে ভাইরাল দোকান কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা ও পোড়া রুটি। তো আমরা এখন মালাই চা পোড়া রুটি খাবো, আসেন। পোড়া রুটি আর মালাই চা, এখানে রুটি প্রসেসিং করছে, তার সাথে মালাই চা দিবে। এটা প্রাইস কত ভাইয়া? অনলি 60 টাকা। পোড়া রুটি আর মালাই চা 60 টাকা না? জি অনলি 60 টাকা। 8টা আইটেম আছে, 8টা সিঙ্গেল চা আছে। এই যে মেনু এখানে এই যে মেনু দেখেন, এখানে সিঙ্গেল চা আর কি কি পাওয়া যায়, এই যে মেনুতে সব দেওয়া আছে, ঠিক আছে। পিছনে আছে প্যাকেজ। আর এই যে এখানে প্যাকেজ বুঝছেন। এই যে দেখুন পোড়া রুটি আর মালাই চা, এটা কম্বো প্রাইস 60 টাকা
মাত্র 60 টাকা। এইভাবে রুটিটা পুড়িয়ে এই যে মালাই চা দিয়ে, ঠিক আছে, আপনারা আসলেই পাবেন। এই যে নদীর পার, সেই নদীর পাড়ের সাইডে এই দোকানটা, এই পোড়া রুটি আর মালাই চা এখন আমরা খাবো। খুবই সুন্দর। অনেক স্বাদ। ভালো, আপনারা ট্রাই করতে পারবেন, অনেক ভালো। আরো আছে, আরো অন্যান্য আইটেম আছে। তো আমরা যেটা খাচ্ছি এটা প্রায় 60 টাকা। ছেড়ে দিব ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম শামীম আল মামুন। আপনি কি এখানে ঘুরতে আসছেন? জি জি, ঘুরতে এসেছি। কোথা থেকে? এই তো নারায়ণগঞ্জ থেকে আসলাম। আপনি পরিবার নিয়ে আসছেন? না, পরিবার নিয়ে আসি নাই, আমরা ব্যাচেলার একটা টোর দিলাম আর কাছে। মানে পিকনিক এরকম? পিকনিকের আবেগে। জি। তো এখানে আপনার কিরকম অনুভূতি, মানে আপনি যে আসলেন ঘুরলেন কিরকম লাগলো আপনার? অনেক ভালো পরিবেশ এবং ভালো জায়গা। আর সবচেয়ে বড় সুন্দর হলো এখানের যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, ওই জায়গাটার 3 নদীর মোহনা, একদিকে পদ্মা, আরেকদিকে মেঘনা, আরেকদিকে হলো ডাকাতিয়া নদী। এই চাঁদপুরে এই জায়গাটা খুবই সুন্দর, বর্ষার সময় তো আরো সুন্দর। মানে এই জায়গাটা আপনি বলছেন যে শুধু মানে পরিবার নিয়ে আসা যায় না, মানে জি, ইনশাল্লাহ পরিবার নিয়ে আসা যায়। সমস্যা নেই। কোনো ধরনের পরিবেশটা খুবই সুন্দর, মানে পারিবারিক পরিবেশে পারিবারিক ভাবে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসা যায়। ইলিশ মাছ কিনবেন নাকি? ইলিশ মাছ কিনবেন? ইলিশ মাছ দেখে আসছি, ছবি নিয়ে আসছে, কিন্তু দাম তো অনেক হাঁটছে। অনেক আছে। না, আমি শুনলাম যে পানি অনেক কম, তাই মাছও ধরা পড়ছে না, এই কারণে নাকি ওরা অনেক দাম হ্যাঁ, চাচ্ছে ইলিশ মাছের। কেজি আপনার 1 কেজি 3200-3300 টাকা চাচ্ছে। হ্যাঁ। তো আপনার এখন এইটা কি মানে মাছের দাম কি কমবে, মানে সামনে কি কমবে নাকি না এরকম? আমি ঠিক জানি না আসলে কমবে কিনা, কিন্তু আজকে অনেক বেশি লাগবে মাছের দামটা। 3200 টাকা, 3000 টাকা 1 কেজি এটা চাচ্ছে। তবে ইলিশ তো পদ্মার ইলিশ, আর চাঁদপুরে ইলিশ, ইলিশের শহর চাঁদপুর এটা বলা হয়, এই জন্য হয়তো শখ করে হয়তো কেউ কিছু কিনবে আর কি। মানে এখানে আপনার যে ইলিশ মাছটা কি মানে অরিজিনাল যে বোঝা যায় নাকি না, মানে চিনার কোনো উপায় আছে যে এটাই অরিজিনাল পদ্মার ইলিশ? ওরা তো বললো মেঘনা পদ্মা দুইটাই আছে, বলে যে মেঘনা, আমি জিজ্ঞেস করলে বলে মেঘনা মেঘনাই, আবার পদ্মা বলে পদ্মাই বলে, দুইটাই। দেখুন কি সুন্দর ফুলের দোকান। যারা কাপল আছেন এখান থেকে ফুল কিনে একজন আরেকজনকে দিবেন। অনেক সুন্দর একটি ফুলের দোকান, এখানে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। তো ভাইয়া আপনি যে আসলেন পিকনিকে, আপনার কিরকম লাগছে এই পার্কে ঘুরে? আমি 26 বারের মতো এই চাঁদপুর শহরে এসেছি। আমাদের লন্ডনে 26তম। চাঁদপুর পার্ক অনেক সুন্দর, প্রতি বছর আমরা এখানে আসি। আপনাদের সবাই আসবেন আশা করি। অনেক সুন্দর এই 3 নদীর মোহনা পার্ক, বল স্টেশন বলা হয়। এখানে পরিবার নিয়ে আসা যাবে না? কোনো পরিবার নিয়ে কোনো ঝামেলা নেই, কোনো খারাপ পরিবেশ নেই, অবশ্যই আসবেন। পরিবেশটা ভালো, আমিও বললাম ভালো লাগলো। আমরা প্রতি বছর আসি 26 বার, 2001 সাল থেকে। এখানে আসেন না? এখানে হ্যাঁ ঠিকই। চাঁদপুরে আর কি কি দেখার মতো জায়গা আছে মানে আপনি জানান? ইলিশ চত্বর, ইসুলি, মৈশাদি, ওগুলো শহরটা ভালো নেই। কোন জায়গায় কি কি মানে 1 মিনিটের মিষ্টি খাবেন। আসার বাজিটা কেন না সারা কাঞ্চা বানো পানি ছেড়ে দিচ্ছে, অযোগ্য।
ছাব্বিশ বারের মতো 26 বার হয়ে দিয়েছে এদিকে আরে দিকে নরমাল 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 সব বলে গেছে এদিকে ওনাটা ওনাটা এদিকে 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 তুপের মুখে পলায়ন করছে বুঝতে পারো খাইয়া কেমন আরে এটা হয়তো বা কমিটির কোনো সমস্যা না, এটা বাবুচির সমস্যা হতে পারে। না কমিটি কি বাবুচি দেখে লইতে পারে না? চাঁদপুরে যে বিখ্যাত খাবার যেটা জনপ্রিয়তা মানুষজন যেটা না এটা কোন খাবারটা? 1 মিনিটের আইসক্রিম ও মিষ্টি। হ্যাঁ হ্যাঁ কোনখানে গেলে পাওয়া যাবে? চাঁদপুর কালীবাড়ি মোড়। এটা কি মানে কোনো পার্কের সামনে বা মানে কোনো দোকানে? না 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 দোকানে 1 মিনিট মিষ্টি দোকান। তো এটা মানে মানে আইসক্রিম মানে আইসক্রিম হ্যাঁ 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 আইসক্রিম। এটা প্রাইস কিরকম আপনি জানার সাথে যদি বলেন? 50 টাকা। 50 টাকা না? আর মিষ্টি আমার জানা নাই। মানে কতবার খেয়েছেন এটা? অনেকবার 26 বার। এবার নিয়ে যতবার করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম কাইয়ুম পাপুল। আপনি এখানে আসছেন কি উদ্দেশ্যে? আমাদের ওই উৎস সামাজিক সংগঠনের পিকনিকে। মানে পিকনিক আয়োজিত পিকনিকে আসছেন না? আপনি এখানে কিরকম লাগলো মানে ঘোরাঘুরি করলেন এখানে কিরকম? খুবই সুন্দর মনোরম পরিবেশ। আমরা প্রতি বছর এই স্পটে আসি। আমরা প্রথমে আসি এক ক্লাস পুরো ওখানে জুমার নামাজ আদায় করে পরবর্তীতে আমাদেরকে এখানে নিয়ে আসা হয় দুপুরের খাওয়ার আয়োজনের জন্য। আপনাদের যে পিকনিকের যে কমিটি আছে মানে তারা কি কি সুবিধা দিয়ে থাকে আপনাদের? কি কি সুবিধা দিয়ে থাকে? সকালের নাস্তা, দুপুরের খাবার আর রাতের বিকালের নাস্তা দেওয়া হয়। তো আপনি আজকে যে ঘুরতে আসছেন যে চাঁদপুরে এখানে যে ইলিশ মাছ দেখতে আসছেন, ইলিশ মাছ কেনাকাটা করছেন? জি না, এখানে যে দাম চায় এখানকার দাম আমাদের নানুর তুলনায় অনেক বেশি। এখানে আমি শুনছি যে আপনার এখানে নাকি অরিজিনাল চাঁদপুরের ইলিশ মাছ পাওয়া যায়, যেটা আমাদের নারায়ণগঞ্জ বা ঢাকা গেলে আপনার অনেকে প্রতারিত করে যে চাঁদপুর ইলিশের বলে চালিয়ে দেয় অন্যান্য জায়গার বলে। তো আপনার কি মনে হয় যে এখানে ইলিশটা কি অরিজিনাল? এখানকার যে ইলিশটা পাওয়া যায় মূলত এটা মেঘনা নদীর ইলিশ, এটা পদ্মা নদীর ইলিশ না, যার কারণে দুই নদীর ইলিশ দুইটাই দুই রকম টেস্ট। তো এই পদ্মার ইলিশটা কোথায় যায়? তাহলে আপনার পদ্মার ইলিশটা কোথায় যায়? পদ্মার ইলিশটা ম্যাক্সিমাম চোরাই পথে ভারত চলে যায়। এই কারণে আমাদের আমরা এখন পাওয়া যাচ্ছে না, বাইরে আমরা অনেক দাম দিয়ে মাছ কিনে হচ্ছে। তাই তো? আমি সর্বপ্রথম বলবো আমাদের বাংলাদেশের যারা রাষ্ট্রপ্রধান আছেন তারা যেন আমাদের দেশের ইলিশ অবৈধভাবে চোরাই পথে যাতে পার্শ্ববর্তী দেশ ভারতে না যেতে পারে। যদি ভারত অবৈধ পথে এবং চোরাইভাবে না যায় তাহলে আমাদের দেশের মানুষ তৃপ্তি সহকারে ইলিশ খেতে পারবে। এটা আমি সরকার রাষ্ট্রপ্রধান যারা আছে তাদের কাছে আবেদন, আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে বিশেষ করে মৎস্য মন্ত্রণালয়ের যারা অধীনে আছে তাদের কাছে অনুরোধ, তারা যেন এই দিকে একটু বিবেচনা করেন। হ্যাঁ বিশেষ দৃষ্টি। তো দর্শক বন্ধুরা, তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, এখন আমাদের বিদায় নেওয়ার পালা। তো পদ্মার পাড়টা ঘুরলাম, পার্কটাও দেখলাম, ভালোই লাগলো। তো আপনারাও আসবেন, ভালো লাগবে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।